আপনারা দেখছেন 21 টেলিভিশন। স্বাগত 21 আলোকিত সন্ধ্যায়। যেসব গুণী মানুষেরা তাদের কর্ম দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন এবং নিজেদেরকে করেছেন আলোকিত, তাদের নিয়ে আমাদের আয়োজন 21 আলোকিত সন্ধ্যা। আমাদের আজকের অতিথি হামদর্দের প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন। আজকের অতিথির সাথে সরাসরি কথা বলতে চাইলে এখন ফোন করতে পারেন 818951 ও 818952 এই নম্বরে। দর্শক চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। 21 আলোকিত সন্ধ্যায় আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে অভিনন্দন জানাচ্ছি আপনাকে যে হামদর্দ 108 বছর, দীর্ঘ 108 বছর অতিক্রম করেছে এই অগস্টে। তো এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট অবশ্যই আপনাদের প্রতিষ্ঠানের, সেজন্য অবশ্যই অভিনন্দন আপনাকে। তো একটু জানতে চাচ্ছি যে দীর্ঘদিন ধরে যে এই যাত্রা হামদর্দের, বাংলাদেশে অনেক ধরনের কার্যক্রম করে আসছে, বিশেষ করে স্বাস্থ্য খাতে, চিকিৎসা ক্ষেত্রে একটি বিরাট অবদান হামদর্দের। তো একটু যদি আমাদের বলতেন যে বর্তমানে আসলে কার্যক্রম কি? ধন্যবাদ। পৃথিবীর খুব কম সংখ্যক প্রতিষ্ঠান আছে যারা 108 বছরের মাইলফলকটা স্পর্শ করতে পেরেছে। যে হামদর্দের সূচনা লগ্ন থেকেই হামদর্দ মানব সেবা কাজ করে যাচ্ছে। যা 1906 সালে দিল্লিতে হামদর্দের সূচনা হয়। হামদর্দের প্রতিষ্ঠা ছিল হাকিম হাফেজ আব্দুল মজিদ। উনি যখন হামদর্দ প্রতিষ্ঠা করেন তখন আমাদের উপমহাদেশে, যে সাবকন্টিনেন্টে আমরা শিক্ষা অনগ্রসর ছিলাম, আমরা স্বাস্থ্যক্ষেত্রে অনগ্রসর ছিলাম, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল আসলে সবকিছু মিলে অবস্থানটা। মানে উনার এই কন্ট্রিবিউশনটা কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, তাই না? যে ওই সময় কিন্তু একটা ছিল, স্বদেশী আন্দোলন হচ্ছিল যে বিদেশি পণ্য বর্জন করো এবং স্বদেশী পণ্য গ্রহণ করো। তো উনি চিন্তা করল এই দেশের মানুষকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা যদি উনি একটা ভালো একটা মেডিসিনাল বা একটা মেডিসিন স্টোরের মাধ্যমে আমাদের সূচনা করেন যে এখানে গুণগত মানসম্পন্ন ওষুধ তৈরি করবে এবং এই ওষুধের কাঁচামাল আমাদের এখান থেকে প্রডিউস হবে। আচ্ছা। তো এইভাবে উনি হামদর্দ সূচনা করেন। তো হামদর্দ সূচনা ওইখান থেকে সূচনা করে। তারপর হামদর্দ 1947 সালে দেশ ভাগের পরে উনার দুই ছেলে হাকিম আব্দুল হামিদ এবং হাকিম মোহাম্মদ সাইদ। তো হাকিম আব্দুল হামিদ উনি ইন্ডিয়াতে থেকে গেছেন। তো উনার যে ইন্ডিয়াতে যে উনি একটা সাফল্যের কারণে ইন্ডিয়াতে উনি অনেক কাজ করেছেন, বিভিন্ন গবেষণামূলক কার্যক্রম এবং হামদর্দের প্রায় 20টার মতো ওষুধ উনি নিজে আবিষ্কার করেছেন। এসব ওনার ওইসব কর্মের জন্য হামদর্দ ইউনিভার্সিটি ইন্ডিয়া জামি হামদর্দ প্রতিষ্ঠা করেছেন। ওনার এসব কাজের জন্য ইন্ডিয়ার গভর্নমেন্ট উনকে পদ্মশ্রী পদ্মভূষণে ভূষিত করেছেন। তো উনি অনেক কাজ করেছেন। তারপর হাকিম মোহাম্মদ সাইদ উনি 1947 সালে পাকিস্তান, 1953 সালে হামদর্দ শুরু করেন। তো আচ্ছা, আমি আপনাকে এখানে একটু থামিয়ে দিচ্ছি। এর পরে কি হলো আসলে কার্যক্রম শুনবো। ফোন চলে এসেছে, মানে দর্শক আছেন আমাদের সাথে, একটা ফোন নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার নাম বলে কথা বলুন আমাদের অতিথির সাথে। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আমি ডক্টর আলমগীর বলছি। জি। আপনার মাধ্যমে আমি আজকে আলোচক হামদর্দের ডিরেক্টর প্ল্যানিং রাফেল সাহেবের কাছে জানতে চাচ্ছি যে আমরা তো রমজান মাসে রুহ আফজা দিয়ে আমরা ইফতার করি, ঐতিহ্যবাহী পানীয় হিসেবে পরিচিত, এবং রুহ আফজা আমরা একটা রমজান মাসে রোজার অংশ হিসেবেই মনে করছি। তো আমার মূল প্রশ্নটা হচ্ছে যে আমরা তো সারাদিন অভুক্ত থেকে ইফতারের সময় শুরুতে রুহ আফজা পান করি, এতে আমাদের শরীরে কোনো ক্ষতি হয় কিনা, আর যদি শরীরে কোনো উপকার হয়ে থাকে তাহলে সেটা কি ধরনের উপকার হয়? জি, অনেক ধন্যবাদ আপনাকে। খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন আসলে উনি। একটু যদি অ্যান্সারটা শুনে নিই আমরা, যে আমরা কিন্তু আসলে রুহ আফজা এটা কিন্তু খুবই বিখ্যাত এবং অনেক দিন ধরে একটি মানে বিশেষ পানীয়, এবং রমজানে এই মানে পানীয়টি ছাড়া অনেকে কিন্তু চিন্তাই করতে পারে না। তো এক্ষেত্রে উনি যেটা প্রশ্ন করলেন যে কোনো সমস্যা কি আছে, অপকারিতা, এবং যদি অপকারিতা না থাকে উপকারিতাটা আসলে কি? এটা অ্যাকচুয়ালি শুধু বাংলাদেশে না, উপমহাদেশে রুহ আফজা খুব জনপ্রিয় একটা ড্রিঙ্ক। এটা কর্ডিয়াল ড্রিঙ্ক। এটা পানির সাথে মিশিয়ে বা বিভিন্নভাবে এটা খেতে পারেন। এছাড়া রুহ আফজা বাংলাদেশের আমেরিকা সেভার ম্যাগাজিন, যে আমেরিকা মানে খুব নাম করা ম্যাগাজিন, ফুড এন্ড বেভারেজ ম্যাগাজিন, ওরা রুহ আফজাকে বলেছে নাম্বার 1 ড্রিঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড। এবং আমরা জানি যে এটার মধ্যে অনেক কিছু মিশিয়ে অনেক উপকরণ একসাথে করে এটা তৈরি করা হয়, এবং যেটা অনেক উপকরণ পুষ্টির দিক থেকে অনেক, সেই প্রশ্নটার অ্যান্সারটা আমি জানতে চাচ্ছি। তো এটা তো রিএস এর মতো জায়গা থেকে যদি কাউকে রিকগনাইজ করা হয় তখন আপনি বুঝতে পারবেন কতটুকু মানে ওরা ফুডের ব্যাপারে কতটুকু সেনসিটিভ। কারণ ফুড বেভারেজ এবং ওষুধের ব্যাপারে ওরা খুবই স্ট্রিক্ট। যে আমাদের রুহ আফজা যেটা আমরা সারাদিন রোজা রেখে যে রুহ আফজা খাই, রুহ আফজা যখন পান করি, তখন আপনি দেখবেন আমাদের সারাদিন রোজা রাখার ফলে শরীরে ডিহাইড্রেশন সমস্যা, আমাদের শরীর ক্লান্তি লাগে, দুর্বল লাগে, বিভিন্ন সময় মাথা ঘোরায়,
বা আমাদের অনেক হিট স্ট্রোক হতে পারে। তো রুয়াবজা যদি আমরা বিস্তার করি ও সাথে সাথে দেখবেন কি আমাদের শরীরে কোষ কলাগুলোতে রুয়াবজা প্রচের ইনস্ট্যান্ট এনার্জি, এটা ইনস্ট্যান্ট এনার্জি তৈরি করে। রুয়াবজা আমরা যে ফলগুলি প্রায় 10 রকম ফল, এটার মধ্যে তরমুজ, বেদানা, আঙ্কুর, তারপর নাশপাতি, আলু বুখারা, কমলা লেবু সহ অন্যান্য ফল এবং এটা বিভিন্ন ফুল, গোলাপ ফুল, শাপলা ফুল, গাজর, শসা দিয়ে একটা খুব উন্নত মানের একটা ড্রিঙ্ক তৈরি করি। খুবই পুষ্টিও, আসলে পুষ্টি উপাদান দিয়ে এটা শরীরে এটা সবচেয়ে বড় গুণ যে মেডিসিনাল ভ্যালু। এটা শুধু সুস্বাদু তৃপ্তিদায়ক না, যে মেডিসিনাল ভ্যালু আছে আপনার কার্ডিয়াক, আপনার ধরেন কিডনির, এটা শক্তি সঞ্চয় করে এবং আমাদের যে বিভিন্ন সমস্যা হয়ে থাকে, যেমন আমরা ধরেন সারাদিনে যে পানি শূন্যতার যে আমরা সমস্যা, এই পানি শূন্যতা খুব ইনস্ট্যান্ট ফিল আপ করতে পারে। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইনস্ট্যান্ট যে একদম শক্তিটা যোগায়। জি, আচ্ছা, এই মুহূর্তে আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলে কথা বলুন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যালো, আমি মানিকনগর থেকে সুইটি বলছিলাম। জি, আপনার প্রশ্নটি করে ফেলুন। মানিকনগর থেকে সুইটি। জি সুইটি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি জি। আচ্ছা আপু, আমরা তো সবসময় হামদাদের ওষুধ ইউজ করি, তো হামদাদের ওষুধের ক্ষতিকর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসলে মানুষ এখন অনেক বেশি সচেতন, একটা ওষুধ কতটুকু কার্যকরী, তার চেয়ে কতটুকু সেফ কিনা। সঠিকভাবে আমরা হামদাদ ওষুধ যেভাবে তৈরি করি সঠিকভাবে তৈরি করা লাগে। যেমন একটা হার্বস দিয়ে আমরা তৈরি করি, হার্বস মিনারেল দিয়ে আমরা মূলত আমাদের তৈরি করি, যে একটা হার্বসে কাল্টিভেশন দিয়ে শুরু করে উৎপাদন প্রত্যেকটা পর্যায়ে ঠিক মতো করা হলো কিনা। আপনারা দেখবেন যে অনেক প্ল্যান্টস আছে টক্সিক, এইটা প্রোডাকশন করার আগে এটা ডিটক্সিকেশন করার লাগে এবং যথাযথ মানে আপনি এক্সপার্টিজের মাধ্যমে যদি ঠিক মতো তৈরি না করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের এখানে ঠিক মতো ওষুধটা হবে না এবং মানুষকে উপকৃত হবে না। এবং ঠিক মতো ওষুধ তৈরি করার সাথে আরেকটা জিনিস যেটা ডোজ মেনটেন করা, এই ওষুধটা প্রেসক্রাইব করেছে কি, এটা কি সার্টিফাইড যে মানে ভালো কোনো হাকিম বা এই ক্যাটাগরি হাকিম, কবিরাজ বা ডাক্তার প্রেসক্রিপশন করেছে কিনা, এই ডোজটা মেনটেন করতে হবে। কেউ যথাযথভাবে ওষুধ উৎপাদন করে এবং সেবন করে, তাই আমি বলতে হামদাদের ওষুধ 100% সেফ এবং এটা টক্সিক আর কোনো অ্যাডভার্স এফেক্ট নেই, কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। জি, চমৎকার একটা ব্যাপার। কারণ আমরা কিন্তু বিভিন্ন ওষুধ দেখা যায় যে সেটা সাইড এফেক্ট থাকে, ভয় লাগে যে আসলে এটা নিলে কি কোনো সমস্যা হবে কিনা। সো এটার অ্যান্সার তো আমরা পেয়ে গেলাম। আমরা আরো কথা বলবো, আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে। একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে এই মুহূর্তে। আচ্ছা দর্শক, কথা হচ্ছিল আমরা আজকের অতিথির সাথে। সময় হলো ছোট্ট একটি বিরতির, এক্ষুনি ফিরছি। 21-এর সাথেই থাকুন। লোকটা খুবই অদ্ভুত, একা একাই থাকে, সঙ্গে কেউ নেই, একটা বিড়ালও না। রোজ ফিরে 2টা কলা আর একটা পেঁপে নিয়ে। আচ্ছা, লোকটা কি একা একাই ইফতার করে? পাশে দাঁড়াতে রেডি যারা, তাদের জন্য অনেক সুবিধা নিয়ে রেডি আমরাও। রবির নতুন প্রিপেড সংযোগে পাচ্ছেন একটি রবি প্রিয় নম্বরে 4.17 পয়সা আর সব নম্বরে 10 পয়সা সব সময়। রবি। এখন প্রতিটি গ্ল্যাক্সোস বা গ্ল্যাক্সোস-ডি 400 গ্রাম প্যাকের সাথে একটি ওয়াটার বটল ফ্রি। টাকাটা বিকাশ করতে হবে। বিকাশ তো করবেন নিজের মোবাইল দিয়ে, ঘরে বসে নিজেই টাকা পাঠাবেন। আসেন অ্যাকাউন্টটা করে দিই। বিনামূল্যে বিকাশ অ্যাকাউন্ট খুলতে 2 কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আর মোবাইল ফোন নিয়ে চলে আসুন বিকাশ এজেন্টের কাছে। নেন চাচা, অ্যাকাউন্ট হয়ে গেছে, আপনার টাকাটাও ভরে দিলাম। এখন নিজেই বিকাশ করুন। দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়ার সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় ব্র্যাক ব্যাংকের বিকাশ। ডায়াল করুন *247#। দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন। বাবা, তুমিও বিকাশ করা শিখে গেছো? এখন রেডিয়েন্ট স্পটলেস পারফেক্ট স্কিন আরো সহজেই। পন্ডস হোয়াইট বিউটি রেজিন প্যাক এখন 50 টাকা কমে মাত্র 275 টাকায়। কোথা থেকে যে আসে রাম। 2 টাকারই তো তফাৎ আঙ্কেল, এসে যাবে। এসে গেল রিন পাওয়ার হোয়াইট ইয়েলো ফাইটার সহ কাপড়কে রাখে ধবধবে সাদা, থাকুন উজ্জ্বল সব সময়।
বিরতির পর আবারও ফিরে এলাম। আজকের 21শে আলোকিত সন্ধ্যার অতিথি হামদাদের প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিনের সাথে। অতিথির সাথে সরাসরি কথা বলতে চাইলে ফোন করতে পারেন 818951 ও 818952 এই নম্বরে। দর্শক, চলে যাচ্ছে আমাদের অতিথির কাছে। আচ্ছা, আমরা প্রথমে যে বিষয়টাতে ছিলাম, আপনি বলছিলেন যে হামদাদের প্রতিষ্ঠাতা ওনার দুজন ছেলে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ওনাদের বিভিন্ন অবদান আছে। স্পেশালি এই যে চিকিৎসা ক্ষেত্রে ওনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ প্রতিষ্ঠা করেছেন। আমি একটু এই সেক্টর সম্পর্কে জানতে চাচ্ছি যে বর্তমানে আসলে হামদারদের কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে আসলে কারা শিক্ষার্থী? ধন্যবাদ। অ্যাকচুয়ালি বাংলাদেশ হামদাদ অগ্রযাত্রা শুরু 1972 সালে। এর আগ পর্যন্ত আমাদের কোনো পড়াশোনা ইন্দ্রিয় ছিল না। তো স্বাধীনতা পরবর্তী সময় আমাদের যে মাননীয় ব্যবস্থাপনা ডক্টর হাকিম ইসলাম আছেন, ওনার সুযোগ্য নেতৃত্বে এবং হামদাদের বোর্ড অফ ট্রাস্টি সুযোগ্য নির্দেশনায় হামদাদ এবং আমাদের কর্মী একজা কর্মী বাহিনীর নিরলস প্রচেষ্টা হামদাদ স্বাধীনতা পরবর্তী সময় আজকে অনেক কিছু করেছে। যেমন এই পর্যন্ত হামদাদের পক্ষ থেকে 3টা ইউনানি মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে। আপনারা জানেন যে ইউনানি মেডিসিন বা হার্বাল মেডিসিন যে কেউ যদি সেবন করতে চায় তার প্র্যাকটিশনার কারা হবে, কারা অ্যাডভাইস করবে, কারা প্রোডাকশন করবে। তো সুদক্ষ জনবল তৈরি করার জন্য এই কলেজগুলো তৈরি করা হয়েছে। হামদাদ পাবলিক কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। এই রিসেন্টলি রেজাল্ট দিল, খুব ভালো রেজাল্ট করেছে তারা মাত্র 3 বছর সময়। এবং হামদাদ বিশ্ববিদ্যালয় আমাদের যে মূল লক্ষ্যটা, আপনারা দেখবেন বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, যেমন একটা রিসার্চ বেস বিশ্ববিদ্যালয়, একটা এডুকেশন রিসার্চে যারা করে হার্ভার্ড, স্ট্যামফোর্ড, অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি রিসার্চে বেশি মনোনিবেশ করে। তো হামদাদ ইউনিভার্সিটিটা মূল লক্ষ্য রিসার্চ বেস ইউনিভার্সিটি করবো, যেখানে বিভিন্ন মেডিসিন নিয়ে রিসার্চ হবে, বিভিন্ন গবেষণা হয়ে থাকে, ইন্টারন্যাশনাল রিসার্চ, ইন্টারন্যাশনাল সেমিনার গুলো এখানে হবে। তার মাধ্যমে বাংলাদেশ উপকৃত হবে এবং নতুন রিসার্চ, আসলে রিসার্চের মাধ্যমে নতুন জিনিস উৎপন্ন হয় বা নতুন গবেষণার মাধ্যমে মানুষ সেটা আপডেট হতে থাকে। তো সেভাবে রিসার্চের মাধ্যমে অবশ্যই আমাদের মূল লক্ষ্য হলো রিসার্চ বেস ইউনিভার্সিটি করা। এই জন্য আমরা মেঘনার গজারিয়াতে প্রায় 100 বিঘা জমির উপরে হামদাদ ইউনিভার্সিটি অলরেডি প্রতিষ্ঠা হয়ে গিয়েছে এবং পারমেডা ক্যাম্পাস নির্মাণ কাজ খুব অচিরে শুরু হয়ে যাচ্ছে। জি, তো একটু জানতে চাচ্ছি যে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা পাশ করে বের হচ্ছে, আপনি বলছিলেন যে খুব ভালো রেজাল্ট করেছে শিক্ষার্থীরা, পরবর্তীতে তারা আসলে কিভাবে মানে স্বাস্থ্য খাতে তারা কিভাবে সার্ভ করছে? যারা আমাদের ইউনিয়ন মেডিকেল কলেজ 3টা থেকে পাশ করে বেরিয়েছে, ওদের জন্য আমাদের নিজেরই জব রিপ্লেসমেন্ট আছে, কারণ ওখানে পড়াশোনা পাশ করে। তা আমরা জানি যে বাংলাদেশে প্রচুর আমাদের মেডিকেল প্র্যাকটিশনার আবার ডাক্তারের শর্টেজ রয়েছে। ওই শর্টেজ কিন্তু তাদের মাধ্যমে পূরণ করতে পারি। যে গ্রাম প্রত্যন্ত অঞ্চলে আগে মানুষ কলেরা, ডায়রিয়া, আমশায় মানুষ মারা যেত, এখন মানুষ মারা যাচ্ছে না, মানুষ অনেক বেশি সচেতন। আগে চিন্তা করেন, এখন দেখেন আমাদের যারা ইউনানি প্র্যাকটিশনার তারা যে গ্রাম প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে, একটা ছোট্ট ইনফরমেশন কিন্তু একটা মানুষের জীবন বাঁচাতে পারে। অবশ্যই। তো তারা এইভাবে নিজেদের এবং মানুষ এই জাতিকে উপকৃত করতে পারে এবং তাদের নিজেদেরকেও স্বাবলম্বী করতে পারে। যারা নিজেরা যদি প্রাইভেট প্র্যাকটিস করতে পারে, নিজেদের স্বাবলম্বী করতে পারে। এছাড়া যে হামদাদ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যারা ভালো রেজাল্ট করে বের হলে এদের স্কলারশিপের ব্যবস্থা থাকবে, তার বিদেশে পড়াশোনা করতে পারবে, জন্য উচ্চতর অনেক সুযোগ রয়েছে, পরবর্তীতেও আরো হায়ার এডুকেশনের জন্য গবেষণাতে ওরা নিজেদের মনোনিবেশ করতে পারে। যে বাংলাদেশের বাইরে থেকে স্টুডেন্টরা আসবে, স্কলার আসবে এখানে গবেষণা করতে। জি, চমৎকার। আচ্ছা, একজন দর্শক আছেন এই মুহূর্তে, আমরা একটা ফোন নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার নাম বলে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছিলেন? জি, আমি আগারগাঁ থেকে বিলকিস বলছি। জি, কথা বলুন। পান্থপথে হামদাদ পাবলিক কলেজ নামের একটি প্রতিষ্ঠান, এটা কি আপনাদের হামদাদের প্রতিষ্ঠিত কিনা? জি, অনেক ধন্যবাদ আপনাকে। পান্থপথে এটা পান্থপথে ঠিক বসুন্ধরা সিটি উল্টা দিকে হামদাদে আমাদের অ্যাকচুয়ালি হামদাদ পাবলিক কলেজ হামদাদেরই। হামদাদ গত 3 বছর আগে হামদাদের মানে ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক এটা প্রতিষ্ঠিত হয়। এটা অনেকে মানুষ আর কি কনফিউজ হয়ে যায় যে হামদাদ বিশ্ববিদ্যালয়, এটা হামদাদের কিনা, হামদাদ বিশ্ববিদ্যালয় এটা কি শুধুমাত্র কি মানে ইউনানি বা মেডিকেল সায়েন্স কিনা, এখানে আর কি পড়ানো হয়? হ্যাঁ, আমি এই প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আসলে এখানে শিক্ষার্থীরা কোন ধরনের বিষয়ে পড়াশোনা করে থাকেন? এখানে হামদাদ পাবলিক কলেজ, এখানে আপনার সায়েন্স আছে, কমার্স আছে। হামদাদ বিশ্ববিদ্যালয় জেনারেল ইউনিভার্সিটি, এখানে ধরেন এখানে আমাদের যে মানে প্রফেশনাল ডিগ্রি যেগুলো বিবিএ, এমবিএ, ওগুলোর পাশাপাশি সিএসসি, ট্রিপল ই, সব টাইপেরই এডুকেশনাল ব্যবস্থা আছে। কিন্তু ওইখানে আমরা এক্সট্রা একটা ফ্যাকাল্টি করব, ফ্যাকাল্টি অফ ন্যাচারাল মেডিসিন বা ফ্যাকাল্টি ইস্টার্ন মেডিসিন, যেখানে আমাদের গ্র্যাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার গড়ে তুলবো এখানে। এবং আমরা চাচ্ছি যে এখানে যারা মেডিকেল প্র্যাকটিশনার আমরা গ্র্যাজুয়েট হবে তারা এই দেশের পাশাপাশি তারা যেন দেশের বাইরে প্র্যাকটিস করতে পারে। যেমন আমরা অচিরে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা করবো যে মিডল ইস্টের সাথে, কারণ এখানে প্রচুর হার্বাল প্র্যাকটিশনার চাহিদা রয়েছে, কিন্তু পৃথিবীর খুব
কম দেশে এই সমস্ত জিনিস নিয়ে পড়াশোনা করা হয়। তো ওই সমস্ত দেশে যদি আমাদের এখানে এক্সপেক্টেড যদি আমরা পাঠাতে পারি, তো আমাদের ওখানে মানুষ উপকৃত হবে, আর এখানে যারা মেধাবী ছেলেমেয়েরা পড়াশোনা করবে তারা ওখানে গিয়ে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারবে, এই শিল্পের বিকাশ করতে পারবে। জি, নিশ্চয়ই চমৎকার একটি উদ্যোগ আসলে। তো একটু জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন হামদর্দের শুরুটা ছিল কিন্তু দিল্লি থেকে, দিল্লি শহরে খুব ছোট্ট পরিসরে ছোট্ট একটি মেডিসিনের দোকান দিয়ে সেটা যাত্রা শুরু ছিল, কিন্তু বর্তমানে এই যে 108 বছর পেরিয়ে গেল, এরপরে আসলে দেশের বাইরে, আমাদের দেশের বাইরে বর্তমানে আসলে কি অবস্থা, হামদর্দের কার্যক্রম বা সার্বিক পরিস্থিতি আসলে কেমন? অ্যাকচুয়ালি এই পৃথিবীতে যে হার্বাল মেডিসিন, ইন্ডিয়ান মেডিসিন পপুলার করার পিছে যে 3 টাওয়ারিং ফিগার আছে, এরা হামদর্দের যে প্রতিষ্ঠাতা 2 সুপুত্র হাকিম আব্দুল হামিদ, হাকিম মোহাম্মদ সাইদ এবং বাংলাদেশের হামদর্দ হাকিম ইউসুফ ভূঁইয়া। তো তারা এই মেডিসিনটা একসময় মানুষ, হার্বাল মেডিসিন মানুষ যে হু রিকগনাইজ, কিন্তু ওনাদের একটা অবদান ছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে। আগে মানুষ চিন্তা করতো হার্বাল মেডিসিন কে খাবে, কতটুকু খাবে, যেমন ধরেন বাসক অনেকে খায়, ঠান্ডা লাগলে শরীর, কিন্তু কতটুকু উপকার করে, কতটুকু মাত্রা সেবন, ডোজেস ফর্ম ছিল না, ওনারাই প্রথম ডোজেস ফর্ম তৈরি করেন। ডোজেস ফর্মের মাধ্যমে কে এটা গ্রহণ করবে। এর সাথে সাথে আমরা জানি যে সারা পৃথিবীতে এখন মানুষের হার্বাল মেডিসিন দিকে ঝুঁকছে, কারণ মানুষ এখন টক্সিসিটি চায় না, অ্যাডভার্স এফেক্ট চায় না। তো এটার মার্কেটটা বিশাল বড়, শুধু ইউএসএ তে এটা $5 ট্রিলিয়ন মার্কেট। চিন্তা করা যায় না আসলে, এটা আন্ডার ইকোনমি, অনেক বেশি ইকোনমি। কিছু কিছু আপনি কিনতেছেন দোকান থেকে, যেটা আপনি নিজে গ্রো করেন, যে হরিতকি আমলকি, অনেক আমলকি নিজের বাগানে করে, নিজের ওটা কিন্তু ইকোনমিতে আসতেছে না বাট এফেক্টটা, কিন্তু অ্যাকচুয়ালি ওইটা কিন্তু অ্যাকচুয়াল জিডিপি তো আসার কথা। জি, একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি আমরা, অনেক কিছু জানার ছিল, ছোট্ট করে একটু যদি বলতেন যে হামদর্দ যে এত কিছু কাজ করছে, নেক্সট নিশ্চয়ই আরো অনেক প্ল্যানিং আছে আপনাদের, তো সামনের পরিকল্পনাটা কি ছোট্ট করে? আমরা সবচেয়ে বড় কল্পনা মানব সেবা, যে 108 বছর ধরে একমাত্র যেসব প্রতিষ্ঠান মানব সেবা কাজ করে আসছে তারাই এত বড় লংজিভিটি পেয়েছে, এবং আমরা ভবিষ্যতে আরো নতুন নতুন রিসার্চের মাধ্যমে মানুষ উপকৃত করবো, শিক্ষার মাধ্যমে উপকৃত করব, এবং একটা সমাজে আমাদের দেশের যেন মানুষ সুস্বাস্থ্য পায় এর মাধ্যমে উপকৃত করব, এবং উপকৃত করার মাধ্যমে একটা মানুষ যেন সচেতন হতে পারে, স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে পারে। জনকল্যাণের জন্য হামদর্দ সব দিক দিয়ে প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো কথা বলে, অনেক শুভকামনা রইল হামদর্দের প্রতি। ধন্যবাদ আপনাকে, 21 টিভি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য 21 টিভিকে ধন্যবাদ, এবং 21 টিভির মাধ্যমে আমি আমাদের সকল শুভাকাঙ্ক্ষী যারা হামদর্দের প্যাট্রন, যাদের কারণে হামদর্দ এত বড় হচ্ছে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। জি, অনেক ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, 21শে আলোকিত সন্ধ্যার আজকের আয়োজন এই পর্যন্তই। সব আবার দেখা হবে নতুন কোন অতিথিকে সঙ্গে নিয়ে, সে পর্যন্ত দেখতে থাকুন 21-এর সকল আয়োজন।